হ্যালো গাইস, তো দেখতেই পাচ্ছ আমি কিছু একটা করতে চলেছি। সেটা কি আশা করি কিছুটা হলেও গেস করতে পেরেছো সকলেই। তো এখানে আমি নিয়েছি কিছুটা কর্পূর, সেটাকে গুঁড়ো করে ডাস্ট বানিয়ে নিয়ে আর নিতে হবে অ্যাকচুয়ালি। আর একটু ধুনো গুঁড়ো, তার সাথে কিছু প্রদীপের সলতে, এইভাবে মিক্স করে ওর মধ্যে কিছুটা সামান্য পরিমাণ ঘি দিয়ে দেব। আর এই যে মাটির প্রদীপটা দেখতে পাচ্ছ, অ্যাকচুয়ালি আজ তো রাস পূর্ণিমা, তো সকলেই যেন যে রাসযাত্রা উপলক্ষে ঘিয়ের প্রদীপ জ্বালাতে হয় কর্পূর দিয়ে, তো নেগেটিভ এনার্জি বাড়ি থেকে যাতে সব দূর হয়ে যাবে। তো এটা একটা খুব ভালো হচ্ছে গিয়ে রেমেডি বলতে পারো, ভালো কিছু একটা জিনিস যেটা আমি করতে চলেছি, যাতে সকলের কাছে এটা পৌঁছে যায়। আশা করছি রেমেডিটা সবার ভালো লাগবে। তো দেখতে থাকো। এইভাবে কর্পূরগুলো ডাস্ট করে তারপরে এক একটা করে মাটির প্রদীপে সুন্দর করে, মানে সলতে টাইপের, যেটা পোলতে সলতে যেটাই বলো আর কি তোমরা, তো এইভাবে করে দিচ্ছিলাম। তো 30টা মাটির প্রদীপ আজকে আমি জ্বালাবো। তো মেয়ে সেখানে এসে বলল, মা আমিও একটু করতে চাই। তো মেয়েকে শেখাচ্ছিলাম যে এইভাবে করতে হয়, তুমি 30টা প্রদীপের উপরে ক্রসটা করে দাও। তো এই ছিল আজকের মানে 30 প্রদীপের উপরে রেমেডি। যেহেতু আজ রাস পূর্ণিমা, কার্তিক মাসের পূর্ণিমাটা এরা এইভাবে পালন করতে হয়। এটা আমার এন থেকে কেউ চাইলে এটা করতে পারো, সেটা যে যার মতো করে, বাট আমার কাছে এটা খুব মানে মনে হয়েছে। তো সেকেন্ড পার্ট দেখতে থাকো।